নাটকের লিড নায়ক অসুস্থ। এদিকে নীল অনেক দিন ধরে এই নাটকের দলের সঙ্গে যুক্ত। অভিনয়ও সে মন্দ করে না, ঘাত ঘোঁতো জানে বেশ। তাছাড়া মুখস্থ করার ক্ষমতাও তার অসাধারণ। একবার পাঠ করলে সহজে সে ভোলে না। অনেক ভেবে পরিচালক অতীন গুপ্ত নীলকে ডেকে পাঠালেন। এইবারের নাটকের লিড নায়কের রোলটা করতে পারবে। সুদীপ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, এদিকে শো বাতিল করাও সম্ভব নয়। দর্শক ঝামেলা করতে পারে, তাই তোমার কথাই মাথায় এলো। এই রকম একটা সুযোগের জন্য যে কত দিন কত রাত অপেক্ষা করেছে নীল, আজ যখন সে সুযোগ নিজে থেকে দরজায় এসে কড়া নাড়ছে, তখন কি নীল ছেড়ে দেবে? ছেড়ে দেওয়া কি সম্ভব? অতীব উৎসাহে ঘাড় নেড়ে সে বলে উঠল, পারবো স্যার, আপনি দেখবেন আমি ঠিক পারবো। দিন রাত এক করে দিল নিজের চরিত্রকে সর্বোত্তমভাবে ফুটিয়ে তুলতে। আর তখনই নীলের আলাপ হলো সংযুক্তার সঙ্গে। নাটকের নায়িকা অপরূপা সংযুক্তা কোন ফাঁকে যে নীলের জীবন নায়িকার স্থান দখল করে নিল, সে টেরটিও পেল না। ভালোবাসায় মজে যুগলে উজাড় করে দিল নিজেদের। নাটক হয়ে উঠল তাদের জীবন দলিল। প্রায়শই রাতে ফিরতে দেরি হতে লাগলো নীলের। দম্পতির মধ্যে এক যান্ত্রিক যাপন শুরু হলো। তনয়ার চোখের কোলে কালির ছোপ গাঢ় হতে লাগলো, কিন্তু কোনো এক বৈরাগী উদাসীনতায় সেদিকে তাকিয়েও দেখল না নীল। সে তখন সংযুক্তার সঙ্গে রোম্যান্সে ব্যস্ত। বড়লোক বাড়ির মেয়ে সংযুক্তা, চালচলনে আভিজাত্যের ছাপ। টাকা পয়সার কোনো অভাব নেই, নাটকে নেমেছে শখ পূরণের তাগিদে। নীলের নায়ক হওয়ার বাসনার কথা শুনে সে বলল, এই নাটকটা ভালোভাবে উতরে যাক, তারপর পাপাকে বলবো তুমি নায়ক আমি নায়িকা। আরও কিছু নাম করা ক্যারেক্টার আর্টিস্টকে সাইন করাতে হবে। ছবি বানানোর টাকা পাপা দেবে। এখনকার টপ পরিচালককে কাস্ট করব। ছবি হিট না হয়ে যায় কোথায়? আমাদের নাটকের ফার্স্ট শো দেখতে পাপা আসবে, সেদিন আলাপ করিয়ে দেব, দেখো না কি হয়। সেদিন থেকে এই সংসার, এই দাম্পত্য যাপন যেন আরও বেশি বিস্বাদ লাগতে শুরু করে নীলের কাছে। খালি মনে হয় এই সম্পর্ক থেকে এবার তার মুক্তি চাই। কোনোভাবেই কি এই সম্পর্ক থেকে মুক্তি মিলবে না? সংযুক্তা জানতে পারলে নায়ক হওয়ার স্বপ্ন স্বপ্নেই থেকে যাবে, কোনো দিনও বাস্তব হবে না। মুক্তি চাই, যে কোনো উপায়ে তার মুক্তি চাই। পরক্ষণেই তনয়ার দিকে চোখ চলে যায়। নিষ্পাপ ঘুমন্ত মুখটা দেখে নীলের মনে হয় এমন বিকৃত ভাবনা সে ভাবছে কিভাবে? এই মেয়ে বিপদের দিনে তার পাশে থেকেছে, সমস্ত চাহিদা মিটিয়েছে নিঃশব্দে, আর তাকেই কিনা সে। আজ নাটকের প্রথম শো। দর্শকের করতালির শব্দ বুঝিয়ে দিচ্ছে প্রথমবার হলেও নায়ক হিসেবে নীল ডিস্টিংশন নিয়ে পাশ করে গেছে। শেষ দৃশ্যে অভিনয়ের পর সাজঘরে ঢুকে মেকআপ তুলতে তুলতে মোবাইল অন করে দেখল পাশের বাড়ির অনন্যা বৌদির গোটা 10 মিসড কল নোটিফিকেশন এসেছে। উদ্বিগ্ন চিত্তে ফোন করতেই ও প্রান্ত থেকে বৌদির চিন্তিত কণ্ঠস্বর ভেসে এলো, তনয়া হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে গেছে, ডাক্তারবাবু এসেছেন, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। দ্রুত হাতে জামা কাপড় পরে বেরোতে যাবে এমন সময় সংযুক্তা এলো গ্রিন রুমে। পেলব হাতে জড়িয়ে ধরে বলল, অদ্ভুত মনোগ্রাহী অভিনয় করেছো তুমি, পাপা দেখে মুগ্ধ হয়ে গেছে। চলো তোমাকে পাপার সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। এখন সময় হবে না,
পরে কোনো একদিন নিশ্চয়ই আলাপ করব। হতভম্ব সংযুক্তাকে পিছনে ফেলে দৌড়তে লাগলো নীল। কি যেন একটা এক্ষুনি হারিয়ে গেছে তার। হাত দেখালেও কোনো ট্যাক্সি দাঁড়াতে চায় না। সে তখন সওয়ারিকে পেটে পুড়ে গন্তব্যে ছুটতে ব্যস্ত। হাজারো গাড়ির হর্ন, পথচারীদের বিরক্তি, রাজপথের ব্যস্ততা, টপকে পাগলের মতো ছুটতে লাগলো নীল। আর ঠিক সেই মুহূর্তে সে বুঝতে পারল, একসঙ্গে থাকতে থাকতে কখন যেন তনয়া তার প্রয়োজন থেকে প্রিয়জন হয়ে উঠেছে। সমাপ্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাদের ভালো কাজ করার খিদে অনেকটা বাড়িয়ে দেয়। সবশেষে পাশের বেল আইকনে ক্লিক করতে যেন ভুলবেন না, তাহলে গল্প দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। স্টে টিউন।